আমি যে বাসা দিচ্ছি এই বাসার কোনো সমস্যা না, বা অন্য বাসা নিয়ে দিচ্ছে এই বাসার সমস্যা। যদি আমার বাসার যদি কোনো সমস্যা হইতো, তো তোর বাসার সমস্যা না হইলে আরেক বাসাত না দেলাইনি। আমার তুই জানোস কেন আরেক বাসাত যে নিয়ে দিছে? এগুলো জেসমিনে তো আমার লোক হয়েছে, জেসমিনে তো হয়েছে। যখন আর আমি কোনো ইতিহাসও গেছি নাকি আমার বস গেছে ইতিহাস, জেসমিনে তো আমার ওখানে। তখন দাম্মা দিয়ে তুই বেলা বুঝো 80,000 টাকা দি তার দিলে পরে তুই আইনা দিবে। টিকিটের টাকা দিতে হবে। টিকিটের টাকা কিন্তু 80,000 নেই। টিকিট কত টাকা তোমরা যাচাই করবা, টিকিট কত টাকা, টিকিটের টাকাটা লাগবে। তোমরা টিকিটের টাকা দিলে হ্যাঁ আমি শিওর দিই না, তোমরা টিকিটের টাকা হাত রাখবা, আমি শিওর কিন্তু দিই না। আমি অফিসে মাথার ঘর অফিসের থেকে এই অফিসে মারবো, এই অফিস থেকে যাইবো আগে আমার মালিক যে মালিকের বাসার দিছে হি মালিকের বাসার সাপ যাইবো, হি মালিকের বাসার থেকে যাবে হি মালিকের বাসার, ওই যাই ইলা ট্রান্সফার হইয়া 3-4 খানো পাল্টাইলিছে ইলারে এর লাগি তো কইতাছি জায়গা জায়গায় দিতাছে। এটা কিতা পাইছে গুরু বাজার পাইছি নি? এর লাগি তো আমি কইতাছি ইলার তো টাকা খাড়াইতাছি, ইলা এখানটা করতে পারে না, কাম করতে পারে না, কাম করতে পারে না, এর লাগি ইলার জায়গা জায়গা পাল্টাইতাছে, এটা বুঝছি। কাম করতাছে না ওই এর লাগি আমি কোন মুখে কাম করাইবো, তোমার এই বাসাত করাইবো, এই বাসাত করাইবো, এখানে এক বাসা এখানে অফিসের বাসা তো তোর তখনও কাম করা না, করাইলে একবার অফিসের বাসা আমরা গেছি রে ভাই বিদেশ। খালি তো এরা জিদ্দে করাইতাছে এই কাম। অফিসের বাসা তো আমরা গেছি। হ্যাঁ এরা তো খালি জিদ্দে খালি কামটা করাইতাছে। তখন তুই কিতা কোনটা করতে ক তুই ইলারে কেমনে আইনা দিতে? কেমনে আনতাম আমি যেমনা তুই কইছি তুই অফিসে মাতস না করে অফিসে তো আমি কই তোমরা কাছে কম পারি না, হইয়া তো আমি অফিসে মারতাম পারি না। তোর দিন ধরে মাতস না। আমি তো ওখানে গলি করি, চাকরি করি কোম্পানিতে, আমি আইতাম পারি না। কি কারণে নিছে আমি যে ছোট বোন দিছি তার বোনের টাকা, তার বোনের লেগে টাকা দিতে, টাকা বিনিময়ে সে নিয়ে অন্য বাসা খাটাইতেছে 300 টাকা। তুমি তো বলছো 2 বাসা, আমি 3-4 বাসার কথা বলছি বছরে। তুই কিতা কয় অফিস থেকে কিতা কয়? 3-4 বাসাত নিয়ে আসার খানির মতন নিলাম, গরুর মতন দৌড়াইতেছে। আচ্ছা অফিসে কিতা কইছে? অফিসে কিতা হইছে, অফিসে কইছে কয় এটা তো করার ব্যবস্থা নাই আমরা। ফেরে এইখান থেকে যদি কয় বলে আমরা লোকটা কই আইনা দেও, না না আমার কথা তুমি বুঝো, দিত না কেরে তোমার কোন লাগবে না তো। তুমি আমার কথা বুঝো। এখন তুমি হইলা এই বাসাত থাকো, এটা তোমার একটা যদি একটা ভিসা দেয়। আচ্ছা অফিস থেকে কিতা কইছে আইনা দিতে আর তো না? আইন না তো দিতেও পারবো, টিকিটের টাকা দিল আমি এখন কইছি না টিকিটের টাকা যদি তুই অফিসে লো আমার সাথে। টিকিটের টাকা যদি এমনি ব্যবস্থা করে দিব, ব্যবস্থা করতে পারবো। তুই কোন অফিস থেকে দিছ তুই অফিসে লো, আর আমি 2 দিন ছুটি লই আর এই কিতা করে দেন টাকা অফিস থেকে কইছি না 80,000 দেওয়ার লাগে না তুই হোস। টিকিটের টাকা দেওয়া লাগবে না, অফিস থেকে কিতা এটা টিকিটের টাকা দিলে আবার আমি অফিসে মাত্র টিকিটের টাকা দিব, আপনারা লোকটা আনার ব্যবস্থা করুন। এটা আরো দালাল আছে, আরো দালাল না, তাই মাথাও সমস্যা নাই। আমার বোন যে 2 বছর হইছে বিদেশ নিছে দালালে নিয়ে, এরপরে নিখোঁজ করে ফেলাইছে, 2100 থেকে 1800 নিয়ে ফেলাইছে। এখনো একটা ফোন নাই, খোঁজ নাই, টেকাও দে না, তারপর খোঁজ খবরও নাই, কই আছে না মাছে না মরছে। এখন এইটার বিষয় নিয়ে আমি থানার মাঝে আসা যাওয়া করতেছি, এখনো খোঁজপত্র পাইতেছি না। দালালের নাম কি? দালালের নাম রফিক। কোন গ্রাম এটা? উসমানপুর। হ্যাঁ উসমানপুর। উসমানপুর। জি। বাবার নাম কি দালালের? বাবার নাম উকিল মিয়া। উকিল মিয়া। জি। আপনার বোনরে কেমনে নিছিল, কতদিন আগে নিছিল বিদেশ? এটা কি তা এখন 2 বছর চলতেছে, এখনো আমার বোনের কোনো খোঁজপাতা পাইতেছি না। মানে ওনার সাথে কোনো যোগাযোগ নাই? জি না, 2 বছর ধরে আপনার বোনের সাথে যোগাযোগ নাই? ফোনও নাই, এরপরে খবরও নাই, টাকা বেতন নতুন কোনোই নাই। আমি আছে কি নাই তাও কইতারি না। এই বিষয়ে দালাল কি কোনো কিছু জিজ্ঞাসা করছেন? দালাল জিজ্ঞাসি আমার আম্মুরে নিয়ে, পরে স্বীকার হয়েছে যে কয় আমি আইনা দিতাম পারি, আমার 80,000 টাকা দাও। পরে 80,000 টাকা দিছি, কয় ওখান আজকে না কালকে আইতাছে, অমুক দিন আইব। ওখান 2 বছর কাছাকাছি হয়েছে আইব, এই আশা দিয়ে এই রাখে। বিষয়ে কি কোনো থানায় অভিযোগ দিয়েছেন? জি থানার 2 বার দিছে অভিযোগ। আপনার বোনের নাম কি? আমার বোনের নাম জেসমিন আক্তার। জেসমিন আক্তার বিয়ে হয়েছিল? জি বিয়ে হয়েছে। আপনি এখন আপনি কি চাচ্ছেন? কি চাচ্ছেন? ওখানে আমার বোনের খোঁজ চাইছি, আইসি থানার কাছে আইয়া মামলা করছি যে আমার বোনকে আপনার উদ্ধার বোনের খোঁজ চান কিন্তু খোঁজ পাইতেছেন না? জি না খোঁজ দালাল পাইতেছি এখন না। কি টালবানা করে? দালাল এখন তালবানা 80,000 করতেছে। টাকাও নিছে আবার? ও 80,000 টাকা প্রথমে কত নিছিল বিদেশ পাঠানোর সময়? বেলা 50,000 নিছে। আর এখন নিছে 80,000? জি। তারপরেও এখন থেকে এই আপনি 2 বছর ধরে প্রায় কোনো খোঁজ পাত্তা পাচ্ছেন না আপনার বোনের? জি না। আপনি স্থানীয়ভাবে চেয়ারম্যান মেম্বারকে জানাইছেন? চেয়ারম্যানরে জানাইছি, নাম্বারও জানাইছি। তারা কি বলছে? তারা বলছে যে আমরা এরে তো পাইতাছি না, এর নাম্বারটাও পাইতাছি না, নাম্বারটা খোঁজ করে না দিও। এখন ওই বাড়িতে আছে দালাল। দালাল বাড়ি দিয়েছে? জি। মানে আর ওই মেম্বার চেয়ারম্যানরা বলে কি?
মেম্বার চেয়ারম্যানে বলে এর তো পাইতাছি না জিগাইতাম আচ্ছা জিগাই মনে এর নাম্বারটা না দিও আপনার বোনের কি জিগাই ছেলে সন্তান আছে? জি একটা ছেলে একটা মেয়ে এরা কার কাছে আছে? এরা রান্নানোর কাছে আছে এরা কান্নাকাটি করে না? এরা খুব কান্নাহাটি করে এত টাকা পয়সা নাই আমার মা যে কষ্ট করে এরা ফালতাছুন এত টাকা পয়সা দিতেছে না অনেক কষ্ট কোনো মাঝে আছে সন্তান হইতেছে না? জি না কোনো সন্ধানই হইতেছে না নিরপরে আমি টানার মাঝে আছি কোনদিন আপনাদের সাথে কথা হয়েছে টেলিফোনে? জি আপনার বোন বিদেশ যাওয়ার পরে পাঠানোর পরে দালালে পাঠানোর পরে এখন কি কথা হয়েছে আপনাদের সাথে? জি না একদিনও কথা হয় না। জি না এর ভিতরে এই 2 বছর ধরে 2 বছর ধরে আমার খালি তারিখ আমরা খালি তারিখ দিতেছে আর আমি তো সময়ই পাই না কোম্পানি আমার চাকরি করি ছুটি পাই না হ্যাঁ, ওই যে কারণতে আমি এর আশায় রয়েছি অমুক দিন এই মাসও না এই মাসও 2 মাস পরে 6 মাস পরে মেয়ে নিছে আপনার এখান থেকে